জিগান আমার হাতটা দেখছো? হাতটা দেখে এই বানর নির্ণয় করলো। তার পাশাপাশি এই যে ভাইটা আছে, ভাইটা বলে দেবে যে তার কি অসুখ। জিগান আমার হাত দেখছো? হাত দেখছো? কাকার কি হাত দেখছো? দেখছে। খাওয়া দাওয়া দেখছো, চলাফেরা নিয়ে দেখছো, ভিটে বাড়ির জন্য দেখছো, শরীরের সমস্যা, শরীরের সমস্যা। জিগান আমার শরীরে কোন জায়গায় সমস্যা? দর্শক, আমি এখন এসেছি গাইবান্ধার সাগাটা উপজেলার বাঙ্গাবাড়ি নতুন বাজার এলাকায়। এখানে আমি এসে দেখলাম যে একটা বানর দিয়ে চিকিৎসা করা হয় এবং তাবিজ কবজ দিয়ে মানুষের রোগ নির্ণয় করা হয়। আমি যেমনটি দেখলাম যে একটা মানুষের যে রোগ বানর নির্ণয় করে দিল, সে তার কাছে তাবিজ কবজ দিয়ে এই রোগটা ভালো হবে না, ওষুধ সে বললো যে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে গেলে তার চিকিৎসা ভালো হবে। আমি ওই রুগীকে জিজ্ঞেস করলাম, সে রুগী বললো হ্যাঁ সঠিক, আমার বুকের ব্যথা। এই যে আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল খালেক। এই যে আপনি যে বানরের কাছে যে আপনার যে চিকিৎসা বা হাত দেখাবেন, একটু আমরা দেখবো আজকে কিভাবে এই বানরটা কি করে। আচ্ছা, শুরু করেন ভাই। হাত দেখো। অসুখের জন্য দেখাবেন? হ্যাঁ, অসুখের জন্য। কোথায় কোথায় অসুখ আছে আপনি তো জানেন। আপনার অসুখ আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ। আমি কি আর জানি না। হাত পাত পাতেন, নাম হাত পাতেন, দেখে দে, হাতটা দেখে দে, ভালো করে দেখে দে, ওনার কি সমস্যা আছে একটু বলে দে। হাত উঠাই জিগান আমার হাতটা দেখছো? হাতটা দেখে এই বানর নির্ণয় করলো। তার পাশাপাশি এই যে ভাইটা আছে, ভাইটা বলে দেবে যে তার কি অসুখ। জিগান আমার হাত দেখছো? হাত দেখছো? কাকার কি হাত দেখছো? দেখছে। খাওয়া দাওয়া দেখছো, চলাফেরা নিয়ে দেখছো, ভিটে বাড়ির জন্য দেখছো, শরীরের সমস্যা, শরীরের সমস্যা। জিগান আমার শরীরে কোন জায়গায় সমস্যা? ওরা জিগান কোন জায়গায় সমস্যা? দেখা কোথায়? 1 2 3 তিনটা সমস্যা জিজ্ঞেস করো। কোন কোন 3 জায়গায়? কি কি 3 জায়গায়? একটা কোথায় আছে ওনার, বুঝলেন? বুকে। জিজ্ঞেস আর একটা কোথায় আছে? জিগান আর কি সমস্যা আছে? আরটা কোথায়? আর একটা কোথায় আছে ওনার? হ্যাঁ, কোমর জায়গা। ঠিক আছে। জিগান আর কোথায় আছে? জিগান আর কোন জায়গায়? আর কোন জায়গায়? আর সময় কি হচ্ছে ওনার? সময় কি ভালো বুঝেন? সময়টা নিয়ে কি কেন? যখন ওষুধ খান তখন ভালো থাকেন, ওষুধ না খেলে শুয়ে থাকতে হয়, বুঝেন? তবে ভালো হয়েছে, ভালো হয়েছে, হই নাই, আছে এখনো, বুঝেন? কষে এখনো আছে। তবে ভালো করতে চান না এরকম থাকতে চান? ভালো হতে চাই। জিগান কোথায় গেলে ভালো হবো? কোথায় গেলে ভালো হবো? ফকির ধরবে, মিসকিন ধরবে, আমি কি ট্রিটমেন্ট করব, তুমি দিবা? ডাক্তার ধরবে, কি বলছে? ডাক্তার। ডাক্তার। আর কি করতে হবে? 1 2 3 4 5 আল্লাহকে ডাকতে হবে। হ্যাঁ, বোঝেন? তাহলে যে 20টা টাকা দিচ্ছে নিবা, নেবে না। তুমি দাও একটু ওষুধ, দিতে পারবে না, ডাক্তার দেখাইতে। সত্যি বলেছে না মিথ্যা কথা বলছে? সত্যি। আচ্ছা, আপনার যে অসুখের কথা বললো, কি কি অসুখ বললো? কোমরের ব্যথা, বুকের ব্যথা আছে, এটার কথা বললো আর কি। তাতে কি এই বানর কি সঠিক তথ্য দিল? সঠিক তথ্য দিল। তাই বানর কি পরামর্শ দিল? ডাক্তারের পরামর্শ দিল, ডাক্তারের কাছে ওষুধ খাবার বললো। বানর আসলে বানরের কাছে যে তাবিজ কবজ আছে সেটা দিয়ে হবে না। না, বানরটা এমনই বললো যে ডাক্তারের কাছে যেতে হবে, হ্যাঁ হ্যাঁ, সেখানে গেলে আপনার ইয়েটা রুগী ভালো হবে না। আপনি ওই তাহলে সঠিক তথ্য দিচ্ছে না? হ্যাঁ, সঠিক তথ্য। এবং সে বানরকে আপনারা এই যে খুশি মন খুশি করে আপনার 10-20 টাকা দিলেই সে নিচ্ছে না? আচ্ছা, চলে যাবা, যাও, সালাম দিল, সালাম দিল। আরেকবার দিয়ে দাও। ধন্যবাদ, সুন্দর। আচ্ছা, দাঁড়ান। হাসান মারিস কে? হাসান মারিস না, সালাম জানা। হ্যাঁ, সালাম জানা। সালাম দিতে কাছে আরেকবার দে, আর দে, দে আরেকবার দে, এদিকে দে, সালাম দে, দে 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 দে, তোর পাঁচরি দে। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল ইসলাম।
এই যে বানরটা আপনি কতদিন কোথা থেকে সংগ্রহ করলেন এবার কিভাবে আপনার এটা জীবন আমার চলে? দাদুর হাতের তা না, হুম? আমার দাদুর হাতের। দাদুর হাতের। জি। নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল ইসলাম, কোথায় বাড়ি? ঝিনেদা কালীগঞ্জ। কালীগঞ্জ। এই যে আপনি যে কালীগঞ্জ থেকে গাইবান্ধার সাগাটো উপজেলা আসছেন, এটাতে কি করেন এই বানরটা এই নিয়ে? যে মনে করেন যে মাজার ব্যথা, পিঠির ব্যথা, তাবিজ কবজ দিই, কিভাবে এটা দেন? গাছ গাছালি ওষুধপত্র দিই। গাছগাছালি ওষুধ। জি। ও কি বানর কি নির্ণয় করে যে ওষুধ নাকি কি? জি, জি। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারের সদস্য কয়জন? পরিবারের মা আছে, বাবা আছে, 3টে মেয়ে আছে আমার, আর আমরা দুজনে। আপনি যে দিনে যে এরকম এটা ইয়ে করেন, মানে বিভিন্ন গ্রামে গ্রামে যান, তাতে আপনার কি রকম ইনকাম আসে? ওই 400, 500, 1000, 2000 হয়, আবার মোটামুটি। কোনোদিন হয় না। এরকম না? তো ধন্যবাদ ভাই। হ্যাঁ, সালাম দাও। সালাম দাও। ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন, মানুষই অনেক সময় সালাম দেয় না, এই জীবজন্তু বলার সঙ্গে সঙ্গে সালাম দিচ্ছে। তো ঠিক আছে, যান। আসি ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খালার দোকানটা খুললোই না। তবে বুঝ যেটা দেয় সেটা সঠিক বুঝি দেয়, মানুষের মনের কথা সত্যিই কয়। ধন্যবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ। নতুন কোনো তথ্য নিয়ে আবারও আমি আসবো। ধন্যবাদ সবাইকে।